একদল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। যেই ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তো ঘুমের অবস্থায় ফেরেশতারা নবীর চারপাশ। ফাকালা বা'দুহুম ইন্নাহু নাইম। এক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায়। ওয়াকালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেক ফেরেশতা বললেন তার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত, অন্তর ঘুমায় না। চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই ফেরেশতাদের মধ্যে একজন বললেন, ইদরিবু লিসাহিবিকুম হাযা মাসালা। তোমরা তোমাদের এই সাথীর একটা বর্ণনা দাও। কোন সাথী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর আবার এক ফেরেশতা বলে উঠলেন, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। وقال بعضهم إن العين نائمة والقلب يقظان। আরেক ফেরেশতা বললেন তিনি ঘুমায়, তার চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না, অন্তর সদা জাগ্রত আছে। এটা বলার পর এবার ফেরেশতারা বললেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা ওয়াজআলা ফিহা মা'দুবা ওয়াবা'আসা দাঈয়া। তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আহ্বানকারী বাহিরে গিয়ে দাওয়াত দিছে দস্তরখানের খাবারে শরীক হওয়ার জন্য। ফামান আজাবাদ দাঈয়া দাখালাদ দারা ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়ামান লাম ইউজিবিদ দাঈয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা। আহ্বানকারীর ডাকে যে সাড়া দিল সে ঘরে আসলো, দস্তরখানের খাবারে সে শরীক হলো। আর যে সাড়া দেয় নাই, ঘরেও আসে নাই, দস্তরখানের খাবারে শরীকও হতে পারে নাই। এগুলা কারা বলতেছে? ফেরেশতারা। এগুলা বলার পর ফেরেশতারা বললেন, আউবিলুহা লা। এই যে আমরা দস্তরখানের কথা বললাম, ঘরের কথা বললাম, আহ্বানকারীর কথা বললাম, এই বিষয়গুলা তাকে ব্যাখ্যা করে দাও। ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা না ইন্নাহু নাইম। এক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায়, ব্যাখ্যা করলে কি তিনি শুনবে? আরেক ফেরেশতা জবাব দিলেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে, আমরা ব্যাখ্যা করলে সমস্যা নাই, তিনি শুনবে। এবার ব্যাখ্যা শুরু। ফেরেশতারা ব্যাখ্যা করতে লাগলেন, ফাদ্দারু আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার অনুসরণ করলো তারা তার ডাকে সাড়া দিল, আর যারা তার ডাকে সাড়া দিবে তারাই জান্নাতে প্রবেশ করবে, এই দস্তরখানের নিয়ামত তারা গ্রহণ করবে। যারা তার ডাকে সাড়া দিবে না, তারা তার নাফরমানি করলো, ঘরেও যেতে পারবে না, দস্তরখানের খাবারেও তারা শরীক হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল উম্মত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন নিজেই। সহিহ বুখারী ৭২৮৩ নম্বর হাদিস। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমাকে আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এটার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি তার এলাকায় যায়, যাওয়ার পরে ওই এলাকায় গিয়ে বলে, ইন্নামা আনান নাযীরুল উরয়ান, আমি তোমাদের কাছে স্পষ্ট একজন সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া,
আমি অমুক জায়গায় সশস্ত্র বাহিনী দেখে আসলাম, ফান্নাজা, তাড়াতাড়ি সবাই নিরাপদ জায়গায় চলে যাও, অন্যথায় তোমাদের উপর যে কোনো সময় তারা অতর্কিত হামলা চালাবে। আতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথা শুনছে, শোনার পর প্রয়োজনীয় সব কিছু নিয়ে তারা তাড়াতাড়ি নিরাপদ জায়গায় চলে যায়। ওয়াকাযযাবাহু তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা শোনে নাই, তার কথা অবিশ্বাস করছে। রাতের বেলা ঘরের মধ্যে নিরাপদে আরামে ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, সশস্ত্র বাহিনী তাদের উপর রাতের বেলা হঠাৎ হামলা চালায়। হামলা চালানোর পর মানুষগুলা মারা যায়। বলেন তো দুই দলের মধ্যে কারা সফল? যারা কথা শুনলো না শুনলো? যারা শুনছে তারা নিরাপদ, সঠিক জায়গায় চলে গেছে। এগুলা ফেরেশতারা বলতেছে। তার দৃষ্টান্ত হলো এমন, যারা তার কথা মানবে ওই মানুষগুলা নিরাপদ ঠিকানা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা তার কথা মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে না যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে নবীজির যেন পূর্ণ আনুগত্য আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পূর্ণাঙ্গ দিন রেখে গেলেন। এই দিন পালন করতে গিয়ে আমাদের কিছু ভুল ভ্রান্তির কারণে কিছু ভুল হয়ে যায় শিরিক, আর কিছু ভুল হয় বেদাত। বলেন তো কি বললাম? কিছু ভুলের নাম হয় কি শিরিক, কিছু ভুলের নাম হয় কি বেদাত। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই শিরিক বেদাত, খালি বলছি কিছু ভুলের নাম শিরিক, কিছু ভুলের নাম কি বেদাত। অনেকে এই মুহূর্তে মনে মনে বলতেছে, মনে হয় আমারে কয়। কি কয়? মনে হয় আপনি বেদাতগিরি করলে তো আপনারই কই। তার মানে এটা বুঝছেন যে বেদাত খারাপ, শিরিক যে খারাপ এটা বুঝেও শিরিক করে। আবার কয় যে এটা মনে হয় আমারে কইতেছে, তো আপনি শিরিক করলে তো এটা আপনারই বলা হচ্ছে। শিরিক যে খারাপ কাজ যে করে এটা ও বুঝে যে না, এর কামটা ঠিক না, তো কেন করেন? করে একটু লাফালাফি ভালো লাগে। এই পরনে কাপড় নাই, তার নাম আপনারা দিয়ে দেন পীর। কথার কথা। ছোটবেলায় বাচ্চাদের পরনে কাপড় না থাকলে ওরে কি বলা হয়? এখন আপনি কোনো পীরের নাম রাখলেন ল্যাংটা। আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি কোনো খারাপ পীর বা ভালো পীর, না, শুধু বললাম যে একজন পীর সাহেবের নাম ল্যাংটা কেমনে হয়? উনি তো আপনাকে সঠিক কথা শিখাবে, উনি তো আপনাকে ভালো কথা শিখাবে। তো যার নামটাই দিলেন কি, তো উনি আপনাকে কি শিখাবে? এই জন্য আমি আর কি বললাম কথাটা, যে এটা তো সৌন্দর্যতা। পীর সাহেব একটা সম্মানের, একটা ভদ্রতার জায়গা, একটা সম্মানের জায়গা, একটা মর্যাদা। পীর মানি শুনলেই অন্তরের মধ্যে একটা এরকম কাজ করে, একটা ভালো মানুষের ছবি ফুটে ওঠে। হাফিজজি হুজুরের নামটা শুনলে আপনাদের এলাকার এই মুহূর্তে সবার ভিতরে একটা ভদ্রতা শ্রদ্ধার বিষয় ফুটে ওঠে, যে হাফিজজি হুজুর মানে একটা সম্মানিত ব্যক্তি। তো বুঝাইতে চাইলাম, একজন পীর, একজন আল্লাহর ওলি, তার কথা শুনলে, তাকে পড়লে, তাকে দেখলে, তার ব্যাপারে কিছু লেখাপড়া যদি আমরা পড়ি পাতায় পাতায়, দিলের মধ্যে তার ব্যাপারে আলাদা একটা শ্রদ্ধা কাজ করে, একটা ভক্তি, একটা ভালোবাসা কাজ করে। এই মানুষগুলা হলো খাঁটি পীর, আল্লাহওয়ালা। কিন্তু আপনি শুরুতে একজনে বললেন, হুজুর আমার পীর সাহেব কিন্তু ল্যাংটা থাকে, তো এটা আপনি কেমন কথা বললেন? এটা আপনি একটু না শরীয়তে না জিজ্ঞাসা, আগে আকললি জিজ্ঞাসা করেন। শরীয়ত তো হারাম বলবেই, এবার আপনার কি মাথায় কি কিছু নাই ওটারে জিজ্ঞাসা করেন। শরীয়ত বলবে হারাম, কিন্তু একটু মাথায় তো আপনি জিজ্ঞাসা করবেন যে প্রিয় আকল তুমি কি বলো। আপনি নিজেরে বলবেন, প্রিয় আকল তুমি কি বলো। তো বলছিলাম, পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে আমাদের কিছু কর্ম, যে কর্মগুলা শিরিক পর্যন্ত পৌঁছে, আর কিছু কর্ম এটা বেদাত পর্যন্ত চলে যায়। শিরিক বড় জুলুম। বলেন শিরিক কি জুলুম? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
স্মরণ করুন ওই সময়কে লোকমান হাকিম যখন তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক মহা জুলুম। আমি তার গায়ে আঘাত করলাম, এটা জুলুম। আমি এই জায়গায় কারো গায়ে আঘাত করলাম, এটা জুলুম। এর চেয়ে বড় জুলুম শিরিক করা। আমি কারো টাকা পয়সা আত্মসাৎ করলাম, এটা জুলুম। ডাকাতি করলাম, এটা জুলুম। অন্যায় করলাম, এটা জুলুম। ডাকাতি করলে তাকে শাস্তি দেওয়া হয়, চোর চুরি করলে তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে বড় জুলুম করে তাকে কেউ শাস্তি দেয় না। ডাকাতরে ধরে দইরা সবাই পিটায়, ডাকাতের দইরা সবাই মারে না? তো ডাকাতের জুলুম বড় না মুশরিকেরটা বড় জুলুম? মুশরিক শিরিক করুক সমস্যা নাই, কিন্তু মুসলমান যদি নাম দেয় আব্দুর রহমান কিন্তু করে শিরিক, বড় জুলুম। কিন্তু এই বড় জুলুমটা যে করে, হ্যাঁ কেউ কিছু বলে, উল্টা কয় না না, শ্রদ্ধা ভক্তি। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আতানি জিবরিল ওয়া বাশশারানি আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে জানায়া দেন একদিন জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। বলেন আমার সাথে সবাই, গম পরিমাণ ইমান। বলেন জব পরিমাণ ইমান, সরিষা পরিমাণ ইমান। এবার বাংলাটা আরেকটু বাড়াবেন, বলেন গম পরিমাণ খাঁটি ইমান, জব পরিমাণ খাঁটি ইমান, সরিষা পরিমাণ খাঁটি ইমান যদি কারো অন্তরে থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করলেও কম বেশি সময় অথবা লম্বা সময় জাহান্নামে সাজা ভোগ করার পরেও সরিষা পরিমাণ খাঁটি ইমানের কারণে একদিন জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ইমান থাকে, জব পরিমাণ ইমান থাকে, সরিষার দানা পরিমাণ ইমান থাকে, এই ব্যক্তি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, লম্বা কম বেশি সময় জাহান্নামে যদি সাজা ভোগ করাও লাগে, বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে যদি সাজা ভোগ করেও খাঁটি ইমান থাকার কারণে আল্লাহ নবী বলেন ইয়াখরুজু, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। শিরিক করা যাবে না। কি করা যাবে না? তাহলে পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে অনেকে আমরা এমন এমন কাজ করি যেটা শিরিক হয়ে যায়, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস।
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك এক ব্যক্তি আল্লাহ নবীর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে কোন অপরাধটি সবচাইতে বড় নবীজি জবাব দিলেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন মানুষ কত বোকার মতো গিয়ে বলে আল্লাহ এই কবরের মধ্যে যিনি শুয়ে আছে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরওয়ালাকে তুমি জান্নাতবাসী বানায়া দাও আল্লাহ এই কবরের মানুষটা জান্নাতের আলা মাকাম দান করো সব কারে বলছে শেষে গিয়ে কয় ও কবরওয়ালা আমার ছেলে নাই একটা ছেলের ব্যবস্থা করে দাও এতক্ষণ কবরওয়ালার জন্য কারে বলছে শেষে নিজের জন্য কারে কয় চিন্তা করছে মানে কাজটা কিন্তু ঠিক ছিল এতক্ষণ আল্লাহ মাফ করেন আল্লাহ জান্নাত দেন আল্লাহ উঁচা মাকাম দেন আল্লাহ আমার উস্তাদ ছিলেন তিনি আমার পীর ছিলেন আমার শায়েখ ছিলেন আল্লাহ তার মাকাম আরো বাড়ায় দেন সবকিছু আল্লাহরে বলছে শেষে গিয়া কয় বাবা আমার স্ত্রীর 10 বছর সন্তান হয় না এটা সন্তানের ব্যবস্থা করে দেন কি হয়ে গেল বিষয়টা শিরক এই তো এটা শিরক হয়ে গেল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অথচ আল্লাহ তাআলা সূরা শুরার 49-50 নম্বর আয়াতে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব আল্লাহর ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ যা চান তা সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা যাকে চান তাকে ছেলেও দান করেন মেয়েও দান করেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না ওই নারীটাকে বন্ধা রেখে দেন এই ক্ষমতা কার ছেলে মেয়ে দেয় কে ভাই মেয়ে হতে থাকবে কার ক্ষমতা ছেলেই হবে কার ক্ষমতা ছেলেও হবে মেয়ে হবে ক্ষমতা কার ছেলে মেয়ে কিচ্ছু হবে না এই চাও কার তো এই যে আমাদের ভুলগুলা এইভাবে হয়ে যায় এই ভুলগুলার কারণে শিরিক হয় আল্লাহ এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন তো নবীজির প্রশ্ন করলেন সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে তুমি অন্য কাউকে ডাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন মাঝে মাঝে পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে অনেকে এমন কাজ করে ফেলে যেই কাজটিকে ইসলামের পরিভাষায় বেদাত বলা হয় কি বলা হয় কিছু কাজ হয় শিরিকের মতো আবার কিছু হয় কিসের মতো বেদাতের মতো এখন কথা হলো বেদাত জিনিসটা কি সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস 2697 হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد নবীজি বলেন আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা হলো বেদাত আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে এটার নাম হবে বেদাত বেদাত প্রত্যাখ্যান করা হবে বেদাত পরিত্যাজ্য বেদাত পরিত্যাজ্য বেদাত প্রত্যাখ্যান করা হবে এবার একটা কঠিন প্রশ্ন অনেকে বেদাত করে কইরা আইসা হুজুরদেরকে বলে হুজুর আপনারা খালি কোন এটা বেদাত এটা করলে তো আমার দিলে হিট আসে চোখে পানি আসে কি বলে মানে ইমোশনাল হয়ে যায় তখন চোখে কি আসে পানি আসে করে কি বেদাত ওই বেদাত করার পরে কি বলে আমার চোখে কি আসে এখন হুজুর কি করবে আল্লাহ আপনি বেদাত করেন আবার চোখে পানিও আসে তো খতিব সাহেব বুদ্ধি করে কয় আপনি মাশাআল্লাহ সুন্দর কথা বলছেন বেদাত করলে আপনার চোখে পানি আসে তো আমি কি বললে খুশি হবেন সেটা বলেন তুমি বলতেছে বেদাত হইলে কি আর চোখে পানি আসতো বুঝছেন খতিব সাহেব এবার বুদ্ধি করে কয় অনেক মানুষ আইসা কয় নাটক সিনেমা দেখলে এদেরও চোখে পানি আসে
নাটক সিনেমা দেখে অনেকে ইমোশনাল হয়ে যায়, চোখে কি আসে? জায়েজ আছে পানি? এমনকি নাটক সিনেমা জায়েজ? তো বেটার তো কান্দে। একজনে নাটক সিনেমা দেখে কান্দতেছে, আইসা বলছে ভাই আমার চোখের পানি আসে নাটক সিনেমা দেখলে। তো চোখে তো পানি আসছে, তো এখন কি আপনি ফতুয়া দিয়ে দিবেন জায়েজ? বোঝা গেল নাটক সিনেমা দেখা চোখে পানি আসলো, ওই নাটক সিনেমা হারাম। বেদাতগিরি কইরা চোখে পানি আসলো, বেদাত হারাম। বেদাত কি? হারাম। বেদাতের কোনো ঠিকানা এটা ইসলামের মধ্যে নাই। তাহলে এই জন্য এই জাতীয় প্রশ্ন আর ভবিষ্যতে কোনো আলেমরে বলবেন না যে হুজুর আপনারা কোন বেদাত, কিন্তু এটা করলে একটা দিলে হিট আসে, মায়া আসে, ইমোশনাল হয়ে চোখের পানি আসে। পাশে দিয়ে একজন এসে বলবে ভাই আমি ওই সিনেমাটা দেখলো, আমার ইমোশনাল হয়ে একটা হিট এসে চোখে পানি এসে যায়, টেনশনে পড়ে যাবেন বিষয়টা নিয়ে। এই জন্য সিনেমাও হারাম, নাটকও হারাম, বেদাতও হারাম। সিনেমা নাটকের স্থান যেমন ইসলামে নাই, বেদাতের স্থানও ইসলামে নাই। বুঝে শুনে ঠিক বলছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে বেদাত করার পর এটাকে উত্তম মনে করে, বেদাত করার পর এটাকে উত্তম মনে করে, ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে, এখন সে আসছে এটারে পূর্ণ করতে। নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছে, তো একজনে আইসা বেদাত করে। তো ইমাম মালিক কয় তুমি বেদাত করো কেন? কয়টা আমার ভালো লাগে। কয় তুমি যে ভালো লাগে এই জন্য বেদাত করো, কেমন যেন তুমি বলতে চাও যে নবী তার শরীয়তকে পূর্ণাঙ্গ রেখে যেতে পারে নাই, তুমি আসছো এটারে পূর্ণ করতে। বলেন আমাদের নবীর শরীয়ত পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ শরীয়ত পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। বেদাতের ভয়াবহতা, বেদাতি ব্যক্তি বেদাত নামক গুনাহটা না ছাড়া পর্যন্ত তার তাওবা আল্লাহ কবুল করেন না। সুনানে দারিমি হাদিসের কিতাব 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বেদাতির তওবা কবুল করেন না, ততক্ষণ পর্যন্ত বেদাতির তওবার দরজা আল্লাহ বন্ধ করে রাখেন, যতক্ষণ পর্যন্ত বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাবুদ তওবা করলাম, নবীজি বলেন তুমি বেদাত না ছাড়া পর্যন্ত তোমার তওবার দরজাই তো বন্ধ, তওবা করলেও তো লাভ নাই, আগে বেদাত ছাড়ো তারপর তওবা করো। কি শিখলাম ভাই? বেদাতি ব্যক্তি বেদাত না ছাড়া পর্যন্ত তওবা কবুল হবে না। 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। হাউজে কাউসার সবাই পান করতে চাই না? আপনাদের সবার সাথে একসাথে পান করতে চাই ইনশাআল্লাহ। তাই হাত তুলেই বলেন বেদাতি ব্যক্তি কি থেকে বঞ্চিত? হাউজে কাউসার পানি পান করা থেকে। আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। একবার আমার উম্মত যদি কাউসারের পানি পান করে সে আর কখনো পিপাসার্ত হবে না। নবী বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। আমার উম্মত আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী উম্মতকে কাউসারের পানি পান করাবো। যেই মাত্র আমার সামনে আসবে পানি পান করাবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখবো আমার মাঝে আর তাদের মাঝে মাঝখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, একটা আড়াল দেওয়া হয়েছে। আমি আল্লাহকে বলবো ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি আমার উম্মতকে কাউসারের পানি পান করাবো। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে
ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত ইবাদত চালু করছে আপনার জানা নাই। এরা সিজন সিজনে বেদাত করত, সাপ্তাহিক বেদাত করত, কেউ করত নিয়মিত বেদাত, কেউ করত সাপ্তাহিক জুমার পরে, আবার কেউ বাৎসরিক করত। কি করত? এটা বাৎসরিক সিজন চলতেছে। কি সিজন? বাৎসরিক সিজন। আমি কিন্তু বলি নাই, বলছি। অনেকে মনে মনে কইতেছে আমারে কয় তো আপনি বেদাত করলে আপনারে, ওই আগের কথা, মানে মনে মনে ভাববে এটা মনে হয় আমি তো বেদাত করলে তো আপনি। আর যদি বলেন না আমি তো মাশাআল্লাহ বেদাত করি না, তো মাশাআল্লাহ আপনি তো না। বেদাতি ব্যক্তি বুঝে হেজে বেদাত করে, এই জন্য বেদাত করবেন না। সর্বশেষ আপনার আমি যতই বুঝাই আপনি বলবেন হুজুর আপনি বলতে থাকেন আমি আমারটা করব। সর্বশেষ এতটুকু বলতে পারি, মঞ্চে আসলে আপনার পায়ে ধরতে পারি, এই পায়ে পায়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেদাতের ঠিকানা জাহান্নাম হবে। তাই ওখান থেকে আপনাকে বাঁচানোর জন্য আমি একজন উম্মত হিসাবে আপনার পায়ে ধরে বলতে পারি ভাই বেদাত করেন না, জাহান্নামে যাবেন। আপনি যে মঞ্চে আসেন, এলাকার কেউ যদি এরকম করে থাকে মঞ্চে নিয়ে আসেন, সবার সামনে আমি তার আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার নিয়ে আসেন, এখানেই পায়ে ধরে বলবো বেদাত করেন। এই সবার সামনে পায়ে ধরে। যদি বলেন না সবার সামনে হইলে লজ্জা, তাহলে কই ধরবো? আপনি একটু অন্ধকারে যাবেন, ওখানে ওই ব্যক্তিরে পাঠাই দিব, তো কারোর সাথে হুজুরদের সাথে ফোনে বইলা দেন, একটা অন্ধকার জায়গায় আমি যাবো, ওখানে গিয়ে আপনার পায়ে ধরবো আমি, যেন কেউ না দেখে, ব্যাস হলো তো। এছাড়া আপনাকে আমার বোঝানোর মতো আর কোনো ক্ষমতা নাই। ভাই আমি এটা বুঝতেছি আপনি কত বড় ভুলের মধ্যে আছেন, এই জন্য আমি আপনার পায়ে ধরতেও রাজি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। তো বলছিলাম বেদাতের 1 নাম্বার ক্ষতি, বেদাত না ছাড়লে তার তওবার দরজা বন্ধ। 2 নাম্বার ক্ষতি, হাউজে কাউসার থেকে বঞ্চিত। তো নবী পানি পান করাইতে চাবে, তো আল্লাহ তাআলা বলবে এরা হলো বেদাতি, পানি পান করাতে পারবেন না। যেই নবী এত মায়া করে উম্মতকে একটু আগে পানি পান করাইতে চাইলেন, ওই নবী কি বলবে দেখেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে যারা বেদাত করছো যাও, দূর হও দূর হও, আমি তোমাদেরকে দেখতেও চাই না। আমাদেরকে কত মায়া করে নবীজি, সেই নবী যদি বলে ফেলে তোমারে দেখতেও চাই না, দূর হও আমার সামনে। বেদাতের 3 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনার অনেক, না বসেন কিছুক্ষণ বসলেন, পরে দেন আবার। না না তো এ করে দিন, ফ্যান দেন নাই, ওনাদেরও তো কষ্ট হইতে। সামনে থেকে শ্রোতাদের জন্য ফ্যানের ব্যবস্থা করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। শ্রোতাদেরও তো কষ্ট, অনেকে ঘামায় যেতেছে এই গরমে, মাঝে মাঝে ওনাদের একটু ফ্যান দেন, তাহলে বিষয়টা ভালো লাগে। এদিকে আমার আরাম, ওনারও তো কষ্ট পাইতেছে। 3 নাম্বার ক্ষতি, যে বেদাত করে অথবা বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। 4 নাম্বার ক্ষতি, এই ক্ষতিটা একটু মনে রেখেন। 4 নাম্বারটা বলেন, কোন এলাকায় একটি বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটি সুন্নত উঠায় নেয় কিয়ামতের আগে, সেই সুন্নত আর আল্লাহ ফিরিয়ে দেন না। আমাদের কত সুন্নত আমরা জানি, কিন্তু আমল করতেছি না, পারিও না, আপনার সুযোগ হচ্ছে না, অথবা আল্লাহ ভুলাই দিতেছে না। তোমাদের সামনে বেদাত হয়, তোমরা কি সুন্নত পালন করো? ওই যে হাদিস তো স্পষ্ট, নবীজি বলে দিয়েছেন একটি বেদাত প্রতিষ্ঠিত হবে, একটি সুন্নত আল্লাহ উঠায় নেয়। সুনানে দারিমির 54 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান। নবীজি বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত প্রতিষ্ঠিত করে ফেলে, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগে ওই সুন্নত ওই জাতিকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এই জন্য দেখবেন অনেক সুন্নত আমরা জানার পরেও আমলের তৌফিক হয় না। মেসওয়াক করা সুন্নত সবাই জানে, কিন্তু এশার নামাজের আগে সবাই মেসওয়াক করে নাই। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নত, কেউ আজকে হয়তো 3 বার খেয়ে ফেলছেন অথবা 2 বার খেয়ে ফেলছেন। বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানে, বাচ্চারাও জানে, কিন্তু অসংখ্য অগণিত মানুষ খাবার শুরুতে বিসমিল্লাহ বলে নাই। ঠিক না? সবাই জানে কিন্তু বিসমিল্লাহ বলা সুন্নত, এখানে একদম সবাই, একজনও বাকি নাই কেউ জানে না যে সবাই একদম বাচ্চা নাবালেগ যে ও জানে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। ঘুমের সময় আমরা মায়ের কাছে ছোটবেলা শিখে ফেলছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু তালাশ করেন গত রাত্রে ম্যাক্সিমাম লোক এটা পড়তে ভুলে গেছে। উঠার পরের সুন্নত আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মক্তবে আমরা ছোটবেলায় শিখছি এবং আমরা এগুলা বলি একজনে, ঘুমের সময় এই দোয়া পড়িতে হয়, উঠার পর এই দোয়া পড়িতে হয়, কিন্তু নিজেরা পড়ি না। বুঝাইতে চাইলাম প্রিয় ভাইয়ারা, এটা কষ্টের বিষয়। আমাদের সামনে বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের উপর নিঃসন্দেহে রাগ করেন। এই জন্য দেখবেন সুন্নত হাজারও জানি আমরা, কিন্তু আমলের তৌফিক হচ্ছে না। মসজিদের দরজায় লেখা আছে ঢুকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু এই লেখাটাও দেখবেন অনেকে পড়ার তৌফিক হচ্ছে না, ওই নিচে দিয়ে ঢুকে যাচ্ছে। এটা যদি পড়ে ফেলে তা আমল তো হয়ে গেল। বের হওয়ার সময় দরজায় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তৌফিক হচ্ছে না। ওযুখানার মধ্যে লেখা ওযুর শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই লেখাটা অনেকের চোখে পড়ে না, কেন? তৌফিক হচ্ছে না। বুঝাইতে চাইলাম বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুন্নত আল্লাহ উঠায় নেয়, অথবা অনেক সুন্নত আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা আমলের তৌফিক পাইতেছি না, আমল করার সুযোগ হচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে এই ভুলগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাহু সালিমিনকুম মিন বাদি রিজাল ইউতফিউনা সুন্নাতা ওয়া ইউহদিসুনা বিদআ। নবীজি বলেন, আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, তোমাদের সামনের এই চেয়ারগুলাতে এমন এমন মানুষ তোমরা বসায় দিবা, যে মানুষ হাজার হাজার মানুষের সামনে সুন্নত মিটায় দিবে, বেদাত প্রতিষ্ঠিত করবে, আর সামনের মানুষগুলা বলবে ঠিক ঠিক। কি বলবে? ঠিক ঠিক। মানে এখানে বসে এরকম হাজার হাজার মানুষের সামনে বলবে যে সুন্নত মিটায় দিবে, আর বেদাত প্রতিষ্ঠিত করে বলবে অমুকরা বলে এটা নাকি বেদাত। মানে বেদাতটা বইলা বলে অমুকরা বলে এটা নাকি বেদাত, বেদাতটা বইলা কি বলে অমুকরা বলে এটা নাকি কি। তখন কিভাবে দলিল গুলো দেয়? ভাই বলেন আপনার দাদা এটা করে নাই, বলেন তো আমাদের অমুক শাহ এটা করে নাই, অমুকে এটা করে নাই, এগুলা দলিল দিচ্ছে। এগুলা কি দলিল? আমি আপনাদের সামনে এতক্ষণ কি এগুলা বলছি? নবী বলে দিয়েছেন তোমাদের ধর্মীয় নেতা এমন মানুষ হবে সরাসরি সুন্নত মিটিয়ে দিবে, বেদাত জিন্দা করবে, বেদাত প্রতিষ্ঠিত করবে, এরকম তোমাদের ধর্মীয় নেতা হবে। এখন করণীয় কি এই জাতীয় মানুষ হইলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা বি ইন আদরাকতুহুম, হুজুর এই জাতীয় বেদাতি যদি পাই তাহলে কি করব? নবী জবাব দিয়ে দিলেন, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, বেদাতি হলো আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমানের কোনো আনুগত্য করা যাবে না, আল্লাহর নাফরমানের কোনো আনুগত্য করা যাবে না। এনা আপনাদেরও একটা বদভ্যাস আছে, কিছু এলাকায় কিছু বেদাত আসলে, বেদাতি আসলে হেরে দেখতে কিছু ভালো মানুষও যায়। মনে করেন আসছে এমন একজন যে নাচবে, জানে যে নাচানাচি করবে, গাইবে, তো কি করে আমাদের মাদ্রাসার ছেলেগুলাও যায় দেখতে। হ্যাঁ, অনেকে যায়। আপনাদের এই জায়গায় যারা এরকম দেখাসি না কি হয়, তো আপনি কেন জানেন? এই দেখাসি না কি হয় করতে গিয়ে তো আপনি দল ভারী করলেন, দেখাসি না কি হয় করতে গিয়ে আপনি দল কি করলেন? ভারী করলেন। এখন আবার অনেকের মনে আসছে, কারে কইল কথাটা, যে নাচে তারে। মাহফিল কি নাচার জিনিস? তো আপনি মাহফিলে নাচবেন কেন?
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল 4 নাম্বার ক্ষতি। 5 নাম্বার বেদাতির ঠিকানা জাহান্নাম। বলেন বেদাতির ঠিকানা কি? জাহান্নাম। আবু দাউদের 4607 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والمحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ নবী বলেন তোমরা বেদাত করা থেকে বাঁচো, ইবাদতের নামে নতুন নতুন বেদাত করা থেকে তোমরা বাঁচো। প্রত্যেক নতুন আবিষ্কার হলো বেদাত, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। আমার উম্মত প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। এটার আগে আমার সাথে কিছুক্ষণ একটু পড়াশোনা করেন। বলেন আমরা কোন আল্লাহর ওলির বিরোধী না। আমরা কোন ওলির কবরের বিরোধী না। তবে কোন ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, বেদাত হয়, গাজার আসর হয়, মেলা বসানো হয়, সেই শিরিক বেদাত, গাজার আসর আর মেলা, এগুলোর বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি ওলিদের বিরোধী? কবরের বিরোধী? কবর কেন্দ্র করে শিরিক হলে, বেদাত হলে, গাজার আসর হলে, মেলা বসানো হলে, এই বিষয়টা না অনেকে বুঝতে চায় না। যেমন আমি যদি শিরিকের বিরুদ্ধে বয়ান করি, আমার ব্যাপারে প্রচারণা চালাবে আরিফ বিন হাবিব ওলিদের বিরুদ্ধে। আমি কি ওলির বিরুদ্ধে না শিরিকের বিরুদ্ধে? এই বিষয়টা স্পষ্ট করতে হবে। ওলির বিরুদ্ধে না, শিরিকের বিরুদ্ধে। এটা কেন বলায় নিলাম? কারণ এখন আমি যে ওয়াজটা করবো এটা হলো কবর কেন্দ্রিক ওয়াজ। কি কেন্দ্রিক ওয়াজ? কবর। কবর কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি হয় আমাদের। আবার মূল কথায় আসতে হবে। নবী কি দিন রেখে গেছে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে আছে কবর জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারত করা কি সুন্নাত। এই কবরকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়ি এমন বেদাত আছে যেটা শিরিক পর্যন্ত পৌঁছায়। এই জাতীয় কিছু বিষয় আমরা জানি। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها أن أم حبيبة وأم سلمة رضي الله تعالى عنهما ذكرتا كنيسة رأيناها بالحبشة فيها تصاوير। দেখেন আম্মাজান উম্মে হাবিবা উম্মে সালামা হাবশায় গেছে। হাবশায় গিয়ে গির্জা দেখছে। একটা গির্জা। কি দেখছে ভাই? গির্জা মানে একটা ধর্মীয় ইবাদতখানা। তো এই গির্জা দেখা দেখি কি গির্জার নিচে হলো আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতরে হলো আল্লাহর ওলির মূর্তি। কথাটা বুঝেন? গির্জা উপরে আল্লাহর ওলির মূর্তি, নিচে আল্লাহর ওলির কবর। তাহলে আল্লাহর ওলির কবরের উপর গির্জা মানে ইবাদতখানা, ওই ইবাদতখানার ভিতরে আবার আল্লাহর ওলির মূর্তি। তাহলে আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে সিজদা করা শিরিক, আবার ওই আল্লাহর ওলির মূর্তি বানানো শিরিক। তাহলে দুইটা শিরিক এখানে পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নবীর দুই বিবি নবীজির কাছে বললেন। যাকারাতা হুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশায় গেলাম, যাওয়ার পর সেখানে ইবাদতখানা দেখলাম, ইবাদতখানার ভিতর দেখলাম আল্লাহর ওলির মূর্তি, আর ইবাদতখানার নিচে আল্লাহর ওলির কবর। ব্যাপারটা বুঝতে পারলাম না। নবীজি বললেন, উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। এরা হলো ওই সমস্ত মানুষ যাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা গেছে, মারা যাওয়ার পর তাকে তারা কবর দেয়। কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সিজদার স্থান বানায়। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। নিচে কার কবর? ওলির। উপরে সিজদার স্থান। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার। ওই সিজদার স্থানের মধ্যে ওই আল্লাহর ওলির মূর্তি বসায় দেয়।
নবীজি বলেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। যে মূর্তি বানায় নিকৃষ্ট জাতি, যারা সেজদার স্থান বানায় কবরের উপর, এদেরকে কি বললেন নবী? নিকৃষ্ট জাতি। তাহলে মূর্তি এগুলা শিরিক, এটা ইসলামের মধ্যে না। হ্যাঁ, অন্য ধর্মে যারা মূর্তি পূজা করে সেটা তাদের ধর্মীয় ব্যাপার, তো মুসলমান তাদের ধর্মের মধ্যে মূর্তি রাখতে পারে না, কারো মূর্তি বানাতে পারে না, কারো মূর্তি বানাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কি বিধান, হুজুররা আন্দোলন করছিল একটার জন্য, আল্লাহ তাআলা 90 ভাগ ব্যবস্থা করে, 90 ভাগ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আর যেগুলো আছে ইনশাল্লাহ এগুলো ওই নীতি নির্ধারক যারা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বুঝাইতে হবে যে এই মুসলমানদের মূর্তি থাকা এটা বেবরকতির লক্ষণ, এটা বরকত উঠে যাওয়ার লক্ষণ। এই জন্য মুসলমান যারা আছি আমাদের মূর্তি থাকতে পারে না। হ্যাঁ, অন্য ধর্ম হিন্দু যারা আছে তাদের মূর্তিটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কারো মূর্তি থাকতে পারে না। তাহলে এখানে দুইটা শিরিকের গন্ধ, একটা গেল সেজদার স্থান বানাইছে, আর একটা মূর্তি। নবী বললেন এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কবর কেন্দ্র করে সেজদার স্থান বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে না? আপনাদের এলাকা আছে? আহা, আমি জানি। তো এখন শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওনারা বলতেছে আপনাদের এলাকা না, ওনারা বলছে এটা ওনাদের এলাকারই। এবার দেখেন নবীজি কি বলে, মুসনাদ আহমদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই জাতি। এক নাম্বার, যারা জীবিত থাকতে তাদের কাছে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, যারা জীবিত আর কিয়ামতটা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট। নবীজি ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনাই, শোনামুনি। ইন্তেকালের 5 দিন আগের হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্বের জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে মায়া করে বিষয়টা নিষেধ করে গেলাম। মায়া করে নবী আমাদেরকে নিষেধ করে যাচ্ছে ইন্তেকালের 5 দিন আগে, উম্মত কবরকে সিজদার স্থান বানায় না। অতীতের জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, আমি নবী তোমাদেরকে বড় মায়া করি, এই কাজ তোমরা করো না, সিজদার স্থান বানায় না। কয়দিন আগে কথাটা বলছি ইন্তেকালের। এবার একটা হাদিস শোনাই, ইন্তেকালের দিনের হাদিস, যেদিন ইন্তেকাল করবে, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজি ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস, কাপড় এইভাবে একটা কাপড় দিস। যেদিন ইন্তেকাল করবে সেদিন তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস। ফাইদা গতাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরায়া ফেলছে। ইন্তেকাল করার দিন কাপড় দিস, যখন প্রাণটা বের হবে কাপড়টা সরিয়ে ফেল। কাপড় সরানোর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা ইউহাদ্দিরু মা সানাউ। নবীজি বললেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সিজদার স্থান বানিয়েছে। সতর্ক করে দিচ্ছে উম্মত, আমার কবরকে সিজদার স্থান বানাও।
তাহলে 5 দিন আগে নিষেধ করলেন, ইন্তেকালের দিনও নিষেধ করলেন, তাহলে বিষয়টার গুরুত্ব কম না অনেক বেশি? এই জন্য প্রিয় ভাইয়ারা, কবর কেন্দ্রিক সেজদা আল্লাহ রসুল নিষেধ করছেন। সেজদা দিতে হয় শুধু কাকে? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। সবাই বলেন দলিল, বলেন দলিল। আবু দাউদের 2042 নম্বর হাদিস। কবর কেন্দ্র করে কি বলানো নিষেধ, কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের 2042 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, যেই ঘরের মধ্যে জিকির হয় না, তাসবিহ হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। নবী বললেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। এরপর বললেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব করবা না। আমাকে যদি মোহাব্বত করতে চাও সাল্লু আলাইয়া, বেশি বেশি আমার উপর দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যখনই দুরূদ পড়ো যেখানেই থাকো, তোমরা বিবারিয়া থাকো আর বাংলাদেশের যেখানে থাকো, সারা পৃথিবীর যেখানে থাকো, দুরূদ পড়া মাত্রই তাবলুগুনি, আমি নবীর কাছে পৌঁছে যায়। সাথে সাথে কার কাছে পৌঁছে যায়? পড়েন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আর দিলে দিলে স্মরণ করেন যে এই মুহূর্তেই এটা নবীর কাছে পৌঁছতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়ছি আমরা ঠিক ততবার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এরকম সুন্দর আমল থাইকা কেন বলেন বেদাত করব, কেন শিরিক করব? মানুষ জান্নাতে যাওয়ার রাস্তাকে কেন আপনার কঠিন বানায় ফেলে? কত সুন্দর নবীজি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। টাকা পয়সা থাকলে হজ করবা, টাকা পয়সা থাকলে জাকাত দিবা। যদি টাকা পয়সা না থাকে তত হজও পারবা না, জাকাতও দিতে পারবা না। উম্মত শোনো, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা ঠিক মতো। সুমু শাহরাকুম, রমজানের রোজা তো মাফ নাই, রোজাটা রাখবা। আর বাকি যে 2টা বললাম, নবীজি বলতেছে টাকা থাকলে হজে যাবা, টাকা থাকলে জাকাত দিবা, না থাকলে তো কিছু করার নাই। নামাজটা ঠিক মতো পড়ো, রোজাটা ঠিক মতো রাখো, হালাল খাদ্য খাও, মরো, জান্নাতে প্রবেশ করো। না আপনি এটারে কঠিন বানাইতে হবে, এইভাবে না সেভাবে, অমুক ভাবে তমুক ভাবে। কি হয়েছে? হুজুর আমার আমল হইলো পানিতে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, মানে এরকম একটা কথার কথা আর কি। আপনার আমল কি? আমার আমল দিছে পানিতে আধা ঘন্টা খাড়ায় থাকতে হবে, মানে উদ্ভট যত কাজ কারবার। তো বলছিলাম সহজ বিষয়গুলা কঠিন বানাবো না। এবার আমার সাথে বলেন, কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। মসজিদের মাঝখানে মনে করেন কবর, কবরের ওই সামনে হলো কয়েক কাতার, পিছনে কয়েক কাতার, এইভাবে মাঝখানে আপনি কোনো কবর রাইখা নামাজ পড়া এটা ঠিক না, এটা অন্যায়। বলতে চাইলাম কোনো ধরনের বেদাত আমরা করব না, কোনো ধরনের শিরকি কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নবীজি আমাদের কাছে শরীয়ত রেখে গেছে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে কিছু কাজ শিরিক হয়ে যায়, কিছু কাজ বেদাত হয়ে যায়, এগুলো আমরা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আজকের আমার এই আলোচনাগুলো আপনারা যাদের কাছে মিম্বরের আমানত আমার কিতাবটা আছে, 2য় খণ্ডে 80 নম্বর পৃষ্ঠার পরে এই আলোচনাগুলো পেয়ে যাবেন। মিম্বরে আমানতের 2য় খণ্ডের আলোচনায় শিরিক, বেদাত, কুফর, তাওহীদ সম্পর্কে। তো 2য় খণ্ডটা যাদের সংগ্রহ আছে ওখানে দেখে নেবেন, যাদের সংগ্রহ নাই ওরা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। 6 খণ্ডে কিতাবটা। 1ম খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক, বেদাত, কুফর, 3য় খণ্ডে
সুদ সম্পর্কে আলোচনা, সুদের কারবার না থাকলেও কিতাবটা একটু পড়েন। হ্যাঁ, তৃতীয় খণ্ডটা। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। যাদের কিতাবটা প্রয়োজন অনলাইন থেকে নিয়ে নেবেন, এখানে গাড়িতেও মনে হয় আছে। যদি আমি যাওয়া পর্যন্ত গাড়িতে পান তাহলে গাড়ি থেকে সংগ্রহ করেন, গাড়িতে ওঠার পরে সুযোগ পাওয়া যাবে না। হ্যাঁ, সবার জন্য আমরা দোয়া করব, বিশেষ করে যুব সমাজ, প্রবাসী যারা আছি সবার জন্য দোয়া করব। মাহফিলটা যুব সমাজের উদ্দেশ্যে। যুবকরা চাইলে দেশ পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়? যুবকরা চাইলে বেদাত এলাকা থেকে উঠে যেতে পারে, যুবকরা চাইলে শিরিক চলে যেতে পারে। এই জন্য যুবকরা আলেমদের সাথে মিলেমিশে আমরা সুন্নাহের প্রচার করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ যুব সমাজ প্রবাসীদের উদ্যোগকে আপনি কবুল করে নেন। আল্লাহ পূর্ণাঙ্গ শরীয়তের ব্যাপারে আলোচনা শুনলাম। এই পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে বেদাত কুফর শিরিক থেকে আমাদের